প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মাই দুনিয়ায় দূরি কত কষ্ট করে, মাই দরিয়ায় দূরি কত কষ্ট করি, 10 মাস 10 দিন শৈল প্রসব বেদনা। এমন দরদি ববি কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববি কেউ হবে না আমার মা গো। বলেন বান্দা, তুমি যদি নিজের গায়ের চামড়া দিয়ে যদিও তুমি জুতা বানায়া দাও, রোদ্রে শুকাইয়া যদি জুতা বানায়া দাও, তারপরেও তোমার মায়ের ছোট সময় যে দুধ পান করেছ তার 1 ফোঁটা দুধের মূল্য দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার মা কেমন কষ্ট করছেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। জনম দুঃখিনী মায়ের গর্ভে যখন আমি আপনি আসলাম, ওই সময় আসার পরে কিছুদিন যখন চলে যায়, 1-2 মাস যখন চলে যায়, আমার আপনার মায়ের কিন্তু দেখবেন বাস পড়ে। এমন একটা সময় আসে পানি আইসা জনম দুঃখিনী মা একটা মানুষ 2টা মানুষের মতো মোটা হয়ে যায়। আমার আপনার মা বেড়াইতে যাইতে পারে না, আমার আপনার মা কোথাও বেড়াইতে গেলে তারপরও লজ্জা লাগে, শরম লাগে। বলেন তো দিকে এই কষ্টটা কার জন্য করছে? মার জন্ম থেকে যে 1টা বছর চলিয়া গেল রে, জনম দুঃখিনী মা কোনো কিচ্ছু খাইতে পারে না। আমার আপনার নি ঠান, এমনকি আমার আপনার নি গর্ভের ভিতরে যে আছে কষ্ট হয়, আমি এমনকি বাচ্চা নি নষ্ট হয়ে যায়। সেই বয়ে মা কোনো কিচ্ছু যদি খায় বড় সতর্কতার সহিত খায়। কথা কোনটি কিনা? জনম দুঃখিনী মা রে গর্ভে যখন ছিলাম, আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে লাথি মাইরা দিতাম, জনম দুঃখিনী মা তখন মাঝে মাঝে গভীর রজনীতে চিৎকার দিয়া মা লাফ দিয়া বৈশা যাইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमीनों मगर ईमान में कामिल नहीं,
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ভাইজান নামাজে রোজা সৈর না বলেন মা বাবার খেদমত ভুইল না বলেন নামাজে রোজা সৈর না ভাই মা বাবার খেদমত ভুইল না বলেন না বেরে দৌড়ন সৈর না বাহি জান্নাত কিন্তু পাইবা না লা ইলাহা লা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের শ্রদ্ধেভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা এবং পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল্লাহর কুরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আল্লাহ যেন এই নিয়ে কিছু আমাকে আলোকপাত করার এবং আপনাদেরকে ধৈর্যের সহিত শোনার, এই আলোচনা থেকে প্রথমে আমাকে উপকৃত হওয়ার, আমল করার এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার, উপকৃত হওয়ার তৌফিক দেন। সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, সেজন্য বলি আমিন। তাহলে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আলোচনার প্রেক্ষাপটে কিছু কথাবার্তা বলতে চাই। তাইলে আমার আপনার ওই সময় হাত পা সবগুলা ছিল ঠিক, কিন্তু ওই সময় কথা বলতে পারতাম না। আমাদের ব্রেন ছিল ঠিক, কিন্তু ওই সময় আমি আপনি এই ব্রেন দিয়া কোনো কিছু ভালো মন্দ যাচাই বাছাই করতে পারতাম না। আমার আপনার হাত পা সবগুলা ছিল ঠিক, কিন্তু ওই সময় হাত পা দিয়া 2 মণ বস্তা আলগা নেওয়া যেত, বলেন নেওয়া যেত। কিন্তু আল্লাহ তাআলা যুবক বয়সে এমন বয়সে উপনীত করছেন যে এই বয়সে আমি আপনি যে কোনো জায়গায় এমনকি 1 মণ বস্তা পর্যন্ত নিয়ে যাইতে পারেন। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার নজর করে তাকায় দেখেন, আল্লাহ রব্বুল আলামিনের গুণগান আমাদের গাওয়ার দরকার আছে না নাই? সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমায় বলেন, ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি যুবক বয়সের এবং এই মূল্যবান সময়ের কদর না করো, এমন একটা বয়সে উপনীত করুম চামড়াগুলা ঢিল হয়ে যাবো গা। এমন একটা বয়সে উপনীত করুম আগের মতো যে মাইলের মাইল হাঁটতা আর হাঁটতে পারতা না। এমন একটা বয়সে উপনীত করব আগে যে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢোকাইতে পারতো না, কিন্তু কিছুদিন পরে একটু বার্ধক্যে পৌঁছার পরে দেখবেন আমি দেখি না, নাতি তুই ঢোকা। কথা কোন ঠিক কিনা? এমন একটা পর্যায়ে আসে, কাছে আসার পরে নাতি ডারে পর্যন্ত চিনে না, কাছে তুই কোন নাতি, নাম কো। কথা কোন ঠিক কিনা? সেজন্য নজর করে তাকায় দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন একটা বয়স উপনীত করছি আগের মতো যুবক বয়স না থাকলে বুড়া হয়ে গেলে গা দেখবেন শ্বশুর বাড়িতে তেমন আর একটা মূল্যায়ন দেয় না। বাড়ির তুই মর্যাদা দেন,
ফের ফেরি করে না, বেশি কথা কইলে মূল্যবান কথা কইলে তুমি মসজিদে যাও, আছে না নাই? সেজন্য গোলা যে গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানদ আগর মানদ সবে দিগর নমি মানদ আগর মানদ সবে দিগর নমি মানদ। সেজন্য ফুল ফুটটা জইরা গেলে গাইডার দাম তাই না, সুন্দর লাগে না? এমন একটা চামড়া ছিল, সবাই ভালোবাসতো, দেখলে সালাম দিত, ভালো করে জিজ্ঞাসা করতো, ভাই সাহেব আমার বাড়িতে একটু আসেন, সাহানি নাস্তা পানি খায়া যান। কিন্তু এখন আর আগের মতো আর মূল্যায়ন করে না। সেজন্য যৌবন বয়সের দাম আছে না নাই? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা দরকার আছে না নাই? সেজন্য নজর করে তাকায় দেখেন, এখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে পরে, আল্লাহ তাআলাকে বই পাইলে পরে আমাদের লাভ আছে না নাই? কেমন লাভ? আল্লাহ বলেন, আল্লাহ তাআলার যদি কেউ বই করে কি হয়? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলেন, আমি রবের দরবারে তারাই হইল সম্মানিত, তারাই হইল সবচাইতে দামি, যাদের অন্তরে আমি রবের তাকওয়া আছে, বই আছে, মহব্বত আছে। সুবহানাল্লাহ পড়েন। বই করলে পরে কি হয়? আল্লাহ তাআলা বলেন, আমি রবরে বই করলে পরে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আমি রবরে যদি কেউ বই করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমি রবের পক্ষ থেকে 2টা জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ তাআলাকে বই না করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বাদ দিয়া কেউ যদি অন্য কারো ইবাদত বন্দেগী করে, বলেন তো দেখি আল্লাহ তাআলা সহ্য হইব? কেউ যদি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী সারা আল্লাহ তাআলাকে আর আল্লাহ তাআলার সাথে আর অন্য কাউকে শরীক কইরা বিভিন্ন জায়গায় গিয়া ছেলে সন্তান চাই, যাদের নাই ইল্লা মাশাআল্লাহ, কিছু লোক আছে না নাই? মাজারে গিয়া যদি একটা ছেলে সন্তান না হয়, অনেকের 5টা ছেলেও এমন নজির আছে, মেয়ে নাই, মাজারে গিয়া আসা, বলেন তো দেখি ছেলে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি ছেলে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন যখন চাই কাউকে ছেলে দেই, মেয়ে দেই না, কাউকে মেয়ে দেই, ছেলে দেই না, কাউকে দুটোই দেই, আবার কাউকে কোনোটোই দেই না। কিছু লোক আছে মাজারে গিয়ে গায়, বাজান আমি কি আর আমার আসি, আরে বাজান সবই তোমায় সইপা দিছি, আর কি বলো চাও? আছে না নাই? সব ওই সব পাইতেছে, আর কি বলো আর দিবি করতে, সব দিয়ে লাইছ, কথা কোন ঠিক কিনা? সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ব্যতি রেখে অন্য কারো ইবাদত বন্দেগী করলে বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি রব এটা সহ্য করি না। ওই বান্দারে এমন একটা সময় আসে, এমন গুনাহ যদি করে বান্দারে মাপ যে চাইতে হবে এটাই আমি আল্লাহ তাআলা বুলাই দিব। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য আল্লাহ রব্বুল আলামিনরে বই করে রবের একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে। অনেক মানুষ তো এমনও আছে বিরক্ত হইয়া খাবা শরীফের মধ্যে গিয়া যদি গিলাফে দইরা ছেলে একটা সন্তান চাই, পুত্র সন্তান চাই, তারি সব না, যদি 3টা মেয়ে হইতে পারে, পারে না তে বউরে ছাইরা দে। কেন? এর কারণ হচ্ছে বান্দার সুবুর নাই, ধৈর্য নাই, আল্লাহ তাআলার প্রতি তার আস্থা নাই, ভরসা নাই। বলেন তো দেখি আল্লাহ রসুল বলেন, 3টা মেয়ে যার ঘরে আছে সে হবে জান্নাতে আমি রসুলের সাথে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য ছেলে যে ভাত খাওয়াইব এটা কোনোদিন সম্ভব না, এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেন? একটা লোক হাত উঠায় দিতে পারবেন? কেন দেওয়া যাবে না? সবকিছু খাওয়ানোর মালিক একমাত্র কে? পড়ানোর মালিক একমাত্র কে? বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ রব্বুল আলামিন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা বুঝার তৌফিক দেন, সকলে পড়ে আমিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। রবের কাছে যদি চাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব খুশি হয়ে যাই। আরেকজনের ছেলেটা পানি পড়ে মারা গেলে হ্যাঁ খুব খুশি, নিজের ছেলেটা
বাচ্চা থাকলে খুব খুশি, কিন্তু ওই ছেলেটা যে আগুনে পড়ে মারা গেছে তার কোনো আক্ষেপ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, যে আমার ছেলে তো বাচ্চা আছে। আর যদি নিজের ছেলেটার একটু উসুক হইতারে, তাই সব বনাস হে দি মাটিতে গইরা গইরা যা মন চা তাকা যেমনে মন চা এমনি চলে, হের কোনো উসুক বিসুক ধরে না। আল্লাহ কালে আমার ছেলেটাই দেখছে, আছে না নাই? মুসলমান বান্দারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা দিয়া অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করায়া আমি রবের জান্নাতে আনতে চাই। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মহব্বত করেন, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ দেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, মাঝে মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়া পরীক্ষা করব। পরীক্ষা কার জন্য? ছাত্রর জন্য। তুই নাকি যেই লোক ভর্তিরা হয়েছে এর কোনো পরীক্ষা আছে? অবশ্যই বোঝা গেল আল্লাহ তাআলার পরিপূর্ণ বান্দা, আল্লাহ তাআলার ইমানদার বান্দা হইতে পারছি দিকে তুই ক্লাসে প্রবেশ করছি বিদায়ী তুই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। সেজন্য আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করুন, মাঝে মাঝে ফসল নষ্ট করে দিয়ে পরীক্ষা করুন। যদি খালি ফসল নষ্ট হয়ে যায়, মনের মন দান পাশের বাড়ির লোকের খেতে হয়, আল্লাহ ওনার আমার এমন লোক আছে না নাই? কেন এইগুলা করবেন? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার প্রতি বান্দার আস্থা ভরসা নাই, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান বান্দার নাই। সেজন্য মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব বিবি বাচ্চা জানমালের উপরে আমি দিয়া আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হইতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম। প্রথমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, গোলামি করব একমাত্র কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলামি করব একমাত্র আমি রবের। আমি রবের গোলামি ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। যদি কেহ করে অবশ্যই ইন্না শিরকা যুলমুন আযীম, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। যদি কেহ করে অবশ্যই শিরিক হবে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ঘোষণা দিয়ে ফেলেছি, ইবাদত বন্দেগী করবা একমাত্র আমি রবের। আমি রবের ইবাদত বন্দেগী ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। এখন প্রথম নাম্বার হচ্ছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী হক আদায় করার পরে তোমরা হক আদায় করবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার হক আদায় করো। আল্লাহ রব্বুল আলামিন কি বলেন? মা বাবার হক আদায় করো। মা বাবার হক যদি আদায় না করো তাহলে অবশ্যই জাহান্নাম আছে না নাই? অবধারিত আছে। রব বলেন, আমি রবের ইবাদত বন্দেগী করার পরে হক আদায় করার পরে আমি যে সিদ্ধান্তটা নিছি এটা করার পরে তোমরা মা বাবার হক আদায় করো। সেজন্যে কেন মা বাবার হকের কথা বলছেন? আমার আপনার মা আমার আপনারে জন্ম দিতে গিয়া অনেক কষ্ট করছেন। কথা কোন ঠিক কিনা? আমার আপনার মা বড় বড় 3টা কষ্ট করছেন। নবীজি কেন মা বাবার কথা, মার কথা 3বার বলছেন? আমার আপনার মা বড় বড় 3টা কষ্ট করছেন। এক নম্বর হলো কম বেশ 10 মাস 10টা দিন আমার আপনার মা আমার আপনারে গর্ভে ধারণ করছেন। হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাঝে মাঝে তুমি যখন পেটের মধ্যে লাথি মারতা তখন তোমার মা মাঝে মাঝে উফ করে যখন চিৎকার দিত তখন তোমার মা এত কষ্ট পাইতো। একটা কাঁঠাল অথবা একটা তুরমুজ যদি পেটের মধ্যে বাঁধিয়া দেওয়া হয়, এই কাঁঠাল আর তুরমুজটা পেটের মধ্যে বাঁধিয়া দিলে যেমন কষ্ট হয়, তোমার আমার মা এমন কষ্ট করছে। তাহলে কষ্ট করে কি করে নাই? অবশ্যই কষ্ট করছেন, প্রথম নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার আপনার মা আমার আপনারে জন্ম দিতে গিয়া প্রসব ব্যথার যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছে কি হয় নাই? 3 নাম্বার, আমার আপনার মা আমার আপনার জন্য কম বেশি জন্ম হওয়ার পরে আমাদেরকে 2.5 বছর 2টা বছর আমার আপনারে দুধ পান করাইছেন। আমার আপনার মা যে ভালো ভালো খাবারগুলা খাইছেন এগুলা
রক্ত হয়া ফিউর খাবারগুলা 70 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা দুধ বানায়া আল্লাহ রব্বুল আলামিন ফিউর দুধ আমার আপনারে পান করাইছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি ওই মার ঋণ কোন সময় শোধ করা যাবে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কাতা'তা জিলদাক, আল্লাহর নবী বলেন বান্দা তুমি যদি নিজের গায়ের চামড়া দিয়ে যদিও তুমি জুতা বানায়া দাও, রোদ্রে শুকাইয়া যদি জুতা বানায়া দাও, তারপরেও তোমার মায়ের ছোট সময় যে দুধ পান করেছো তার 1 ফোঁটা দুধের মূল্য দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার মা কেমন কষ্ট করছেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। জনম দুঃখিনী মায়ের গর্ভে যখন আমি আপনি আসলাম, ওই সময় আসার পরে কিছুদিন যখন চলে যায়, মাস 2 মাস যখন চলে যায়, আমার আপনার মায়ের কিন্তু দেখবেন বাস পড়ে। এমন একটা সময় আসি পানি আইসা জনম দুঃখিনী মা একটা মানুষ 2টা মানুষের মতো মোটা হয়ে যায়। আমার আপনার মা বেড়াইতে যাইতে পারে না। আমার আপনার মা কোথাও বেড়াইতে গেলে তারপরও লজ্জা লাগে, শরম লাগে। বলেন তো দিকে এই কষ্টটা কার জন্য করছে? মার জন্ম থেকে যে 1টা বছর চলিয়া গেল রে, জনম দুঃখিনী মা কোনো কিচ্ছু খাইতে পারে না। আমার আপনার নি ঠান, এমনকি আমার আপনার নি গর্ভের ভিতরে যে আছে কষ্ট হয়, আমি এমনকি বাচ্চা নি নষ্ট হয়ে যায়। সেই বয়ে মা কোনো কিচ্ছু যদি খায় বড় সতর্কতার সহিত খায়। কথা কোনটি কিনা? জনম দুঃখিনী মা রে গর্ভে যখন ছিলাম, আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে লাথি মাইরা দিতাম, জনম দুঃখিনী মা তখন মাঝে মাঝে গভীর রজনীতে চিৎকার দিয়া মা লাফ দিয়া বইসা যাইতো। আবার যদি বলতো কেন গো তুমি এমন করো, বলে বুঝবা না, তুমি ঘুমায়া যাও, এই কষ্ট তুমি বুঝবা না, বলে খারাপ স্বপ্ন দেখছি। আসলে খারাপ স্বপ্ন দেখে নাই, আমি আপনি পেটে লাথি মারছি। আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে যখন খাবার খাইতো বসতো, পেটে যখন লাথি মারতাম, জনম দুঃখিনী মা সইতে না পিরি মা যখন লিট্টা রাইকা যখন আড়ালে চলে যায়, আব্বা ডাক দিয়া বলতো তুমি কেন খাইবা না, এত খিদা নিয়া তুমি খানা খাইতে বসলা, এতক্ষণ আমারে তল্লাশি করছো আর বলছো তুমি এতক্ষণ বাড়িতে আয় না, আমি খাইতেও পারি না, এখন তো খানা তোয়া তুমি কেন উইটা গেলা? বলে আমার খানা খাওয়া এই মুহূর্তে শেষ হয়ে গেছে। বলে কেমনে? তোমার তো পেটে খিদা। বলে আমার পেটে খিদা শেষ। বলে 1 মুঠ খায় তোমার কেমনে শেষ হইল? বলে আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ বলেন। আসলে পেটের খিদা শেষ হয় নাই, আমি আপনি পেটের খিদা লাথি মাইরা নষ্ট করে দিছি। আল্লাহু আকবার বলেন। রে জনম দুঃখিনী মাই, আমি আপনি যখন মাঝে মাঝে লাথি মারতাম মা কষ্ট পাইতো, কিন্তু মাঝে মাঝে যখন লাথি না দিতাম মা মনে মনে টেনশনে পড়ে যাইতো, আমার ছেলেটা নিয়ে আবার পেটের মধ্যে শেষ হয়ে গেছে, বাচ্চা নিয়ে নষ্ট হয়ে গেছি। সেই জন্যে জ্বর অথবা কাশি সর্দি যদি হয়, মা দৌড়ায়া ডক্টরের কাছে যখন চলে যায়, ডক্টর যখন বলেন এই মুহূর্তে তোমার অ্যান্টিবায়োটিক খাইতে হইব, মা জনম দুঃখিনী মা তখন নিজে MBBS ডাক্তার হইয়া বলেন ডাক্তার রে, আমি যদি এই মুহূর্তে না পা খাই আমার পেটে যে বাচ্চা যদি নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমি না পা খাবো না। সেই জন্যে জনম দুঃখিনীর আমার আপনার মা আমারে আপনারে গর্বে রেখে বড় কষ্ট করে সতর্কতা অবলম্বন করে আমারে আপনারে লালন পালন করছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উপরে যে কুরআনুল কারীম নাজিল হয়েছেন মহান রব জানায়া দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ইহসান করো, মা বাবারে দয়া করো।
এহসান করো বলেন তো দেখি। এমন ঘটনা শোনার পরে আর বাচ্চারা এমনকি যুবকরা আমরা যারা বেঁচে আছি, মা বাবা বেঁচে আছে, এহসান আর দয়া করার দরকার আছে না নাই? জনম দুঃখিনী মা শুধু তাই নয়, আমার আপনার যখন গর্ভে আসলাম, জনম দুঃখিনী মা আমার আপনার জন্য কেমন কষ্ট করছেন, কষ্টের কোনো সীমানা নাই। বিদেশ থেকে যখন কল দেয়, এমনও মানুষ আছে ডাক দেয়া বলে, বিবিরি তোমার ভালো ভালো জামা কাপড় আসিনি জিগাইলা, ভালো ভালো ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে ভালো ভালো মাছ মাংস, ইলসা মাছ আর ইলিশ মাছ আর ফাঙ্গাস মাছ তেলাপি মাছ আসিনি জিগাইলা, বিবির পোশাক পরিচ্ছেদ আছে কিনা তুমি জিগাইলা, নিজের সন্তানের ভালো ভালো কাপড় আছে কিনা জিগাইলা, কিন্তু পাশে যে পাশের রুমের মধ্যে জনম দুঃখিনী মা 5 বছরের আগের একটা সোয়েটার গায়ে দিয়া রাখছে, একটা বারও তো জিগাইলা না। একটা মহিলা, একজন মেয়ে, আমার তোমার মাও তো একজন মহিলা, তারপরে নতুন কাপড় ভালো সুযোগ সুবিধা দেখার পরে মা তখন চোখের পানি চিরি চিরি কান্দে আর বলে, আল্লাহ এই সন্তানটারি, এই মেয়েটার জামাই, এই মেয়েটার স্বামীটারে আমি কতই না কষ্ট করে লালন পালন করেছি গো, তারে লালন পালন করতে গিয়া আমার জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কত সময় এমন সময় চলে যায়, ছোট সময় যখন সে চিৎকার দিত, কোন সময় সে খাবার চায় দুনিয়ার কেউ না জানলেও আমি বড় তারে জানছি। আমি বুঝতে পারছি রাতের গভীরে বুকের দুধ পান না করার কারণে, সে না খায়া ঘুমানোর কারণে গভীর রজনীতে যখন ঘুম থেকে সে লাভ দেয়া ওইটা চিৎকার দিয়া কান্দা দে, তখন আমি মা পুরা ঘুমের মধ্যে বিভোর ছিলাম। ঘুম থেকে জাগিয়ে আমি রে সন্তানের জন্য আমি নাচ, এমনকি সন্তানের জন্য আমি খাবার তৈরি করছি, আছে না নাই? মাঝে মাঝে যখন প্রস্রাব করে দিত, মাঝে মাঝে মায়ে এই প্রস্রাবের মধ্যে ঘুমাইয়া সন্তান রে ভালো জায়গায় রাখত। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার সন্তানেরা, জনম দুঃখিনী মা যেহেতু কষ্ট করছে, এমন কোনো ব্যবহার আচার ব্যবহার তোমরা করবা না যে তোমার ব্যবহার আচার ব্যবহারের দ্বারা জনম দুঃখিনী মা উফ শব্দ বলে দেয়। উফ শব্দ তাফসীর কারকগণ বলেন এর ব্যাখ্যা হচ্ছে মা যেন তোমার আচরণে উফ শব্দ না বলে, আর তোমার এমন কোনো মার কোনো আচার ব্যবহারের কারণে মা বৃদ্ধ হয়ে গেলে অবশ্যই কথাবার্তা উল্টাপাল্টা বলতে পারে। কথা কোন ঠিক কিনা? তুমি যে ছোট সময় সরিষা ক্ষেতের কমাই রেখিতা, ওইটা কই মারে যখন জিজ্ঞাসা করছে মা সরিষা ক্ষেত, কিছুক্ষণ পর পর যখন জিগাই রাখি বলে সরিষা ক্ষেত, কিছুক্ষণ পরে যখন জিগায় তখন আবার বলে সরিষা ক্ষেত। বলেন তো দেখি জনম দুঃখিনী মা কোনোদিন মা কোনোদিন বিরক্ত হয়ে কোনোদিন বলছিনি তাপুর মারছিনি? এমন হয়েছে? কোনোদিন এমন হয় নাই। তাপুর কোনোদিন মা সন্তান রে দেয় নাই। এর কারণ হচ্ছে জনম দুঃখিনী মার বড় মজা লাগে সন্তান যতবার ওই জায়গা। কথা কোন ঠিক কিনা? কিন্তু সন্তান যখন বড় হয়, মা যখন বলে রে একটা বার, যখন দ্বিতীয়বার যখন একটা কথা বারবার বলে তখন জনম দুঃখিনী মা বড় কষ্ট, এমনকি দ্বিতীয়বার বলে তখন সন্তান বড় কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? এমন যদি হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এমন কোন আচার ব্যবহার করবা না, কথাবার্তা দিয়া জনম দুঃখিনী মারে কোনোদিন কষ্ট দিবা না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য নজর করে তাকায় দেখেন, আমার আপনার মা কত বড় মূল্যবান সম্পদ। জনম দুঃখিনী মা আমার
আপনার জন্য কতই না কষ্ট সইতে হয়েছে গো। সেই জন্যে যুবক ভাইরা আজকের মাহফিল থেকে, ও আমার বৃদ্ধ বাবাজিরা বলে গেলাম, আজকের মাহফিল থেকে বলে যাই, জনম দুঃখিনী মারে কষ্ট দিয়া মক্কা মদিনার ইমাম হইতে পারেন, কোটি টাকার মালিক হইতে পারেন, কিন্তু বলে গেলাম আল্লাহি বিল্লাহি তাল্লাহি কোনোদিন আল্লাহর তৈরি জান্নাত কোনোদিন দেখতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য নজর করে তাকায় দেখিন, বহু মানুষ এমন আছে যখন নতুন বিবাহ করে পুত্রবধূ, তারে যখন বিবাহ করায় পুত্রবধূটারে যখন তার সামনে দেয়, এমনি ছেলে বিবি পাইয়া কিছুদিন পরে কিছুদিন যখন চলে সংসার করে, কিছু কিছু বিবি আছে দেখবেন বালিশ মন্ত্র দেয়, আছে না নাই? এত কষ্ট করে আপনি সংসার জুড়াইছেন, এত কষ্ট করেন, এখন আপনি ইনকাম করেন, আপনার কি ভবিষ্যৎ নাই? এমন লোক আছে না নাই? আপনার কি ভবিষ্যৎ নাই? আপনার মা বাবারে দিতেছেন, আপনি এইভাবে খরচ করতেছেন, আপনার তো কিছু জোগানোর দরকার। ছেলে মনে মনে চিন্তা করে, আইরে 2 দিন হয়েছে আমি বিয়ে করছি, সে আমার ভবিষ্যৎ চিনে, আর এতদিন পর্যন্ত মা আমার ভবিষ্যৎ চিনল না, লো জায়গা বাউন বাইরে আমি বাসা রেখে তোমার লগে থাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাই, যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা থাকতে পারবেন, কিন্তু কোনোদিন বরকত হবে না। কথা কোন ঠিক কিনা? আমার আপনার মার মনে কষ্ট দিয়া কোনোদিন যদি যেই জায়গায় থাকেন না কেন, মারে আপনি দেখশন করেন, কম বেশ দেখশন করেন, কেন কম বেশ করবেন? মুকাম্মাল ভাবে করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার হায়াত আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়াই দিব। সুবহানাল্লাহ বলেন। আর কিছুক্ষণ থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আর কিছুক্ষণ কষ্ট দিব না ইনশাল্লাহ। আলোচনা শেষ পর্যায়ে যাইতেছি ইনশাল্লাহ, শেষ কাছাই লাইছে আর 15-20 মিনিট ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার, নজর করে তাকে দেখিন, মার মনে কষ্ট দিয়া কোনোদিন টাকাওয়ালা হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মার মনে কষ্ট দিয়া আঘাত দিয়া কোনোদিন সম্পদওয়ালা হওয়া যাবে না। যদি হন, এমনও হইতে পারে বিপদ আপদে আল্লাহ তাআলা শেষ করে দিতে পারে, আছে না নাই? নজর করে তাকায় দেখেন, বালিশ মন্ত্র দেওয়ার পরে কিছু লোক এমন আছে দেখবেন, বিবিটারে যখন উল্টা পাল্টা যখন চলাফেরা করে, সে যখন বাড়িতে রেখে গেছে, এমনি মা যখন ফোন দেয়া কয়, পুত্রে তোর বউটার একটু কইস বালা করে যেন চলাফেরা করে, উল্টা পাল্টা চলাফেরা করে, এই দিক দিয়া যখন সে বলল, ওই দিক দিয়া বিবি কল দিয়া কয়, তোমার মা আগের মতো আমারে আর দেখতে পারে না। এমন লোক আছে না নাই? ওই দিক দিয়ে ফোন দিয়া বলে, বুঝছি তোমরা এরকম কেন শুরু করছো, আমি যে ভালো ইনকাম করি সেই জন্য মনে হয় তোমাদের আর সহ্য হয় না। এটার একটা কারণ আছে, সে যে হাতের গুড়িটা পড়ছে এটাও শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টিয়া। কথা কোন ঠিক কিনা? অল্প কিছুক্ষণ সময় আমি শেষ করে দিচ্ছি বয়ান, আমার শেষ প্রান্তে নিয়ে গেছি। কেন? এর কারণ হচ্ছে যৌতুকের টাকা দিয়া সবগুলা খরিদ করে আনছেন, কিনে আনছেন। বেচারাও যখন তার পুত্রের বিয়া করায়, ওই সময় ডাক দিয়া কয়, আমার ছেলে অনেকগুলা ব্যবসা বাণিজ্য জানে, কিন্তু অ্যামাউন্টের কিছু শর্ট আছে, এর অর্থ হচ্ছে কিছু দিত। কথা কোন ঠিক কিনা? বাউন ভাইরা ভালো ব্যবসা জানে, সকাল সকাল যাওয়া লাগে, ওই সময় সিনজি পাওয়া যায় না, বাইরের অর্থ হলো সিনজি দিত একটা। কথা কোন ঠিক কিনা? এইভাবে জানছেন, আপনারা কেন মানবে? সে তো আপনার পুত্র বধূরে সে বই পায়। এমন লোক আছে ফারেনাতে বিছানায় ফসরাপ করে দিত, কারণ এমন বই পায়। আসলে লোক আছে না নাই? আমি কি খারাপ বলছি? এমন লোক আছে। এমন মানা মানে সে চিন্তা করে, আমি যদি এখন নামাজের কথা বলি, আমার মারে মানার কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, দিন মানার কথা বলি, পর্দা করার কথা বলি, আমি যে খাটটার মধ্যে ঘুমাই রাত্রে, যদি খাটটা তো 4 টাকার কিনা, রাত্রে যদি ফুলোরে শোয়াই দেয়, এমন লোক আছে না নাই? বাইরে আমার নজর করে তাকায় দেখেন, মা শেষ করে দিলাম, আমার আপনার মা 3টা স্টেপে বড় কষ্ট করছে। 1 নম্বর হলো গর্ভে ধারণ কইরা কষ্ট করছে, 2 নম্বর হলো প্রসব ব্যথার সময় জনম দুঃখিনী মা আমার আপনার জন্য কষ্ট করছেন। সেই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রব্বুল আলামিন কয়, তোমার জীবদ্দশায় যদি তোমার আব্বা আম্মা বার্ধক্যে চলে যায়, বুড়া হয়ে যায়, তাইলে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। জনম দুঃখিনী মা প্রসবের সময় আমার আপনার মা কেমন কষ্ট করছি, মা যেন প্রসব হওয়ার সময় জিহ্বাটা দাইমা বলেন বের করে দিছেন। আল্লাহু আকবার বলেন।
মা তখন কয়, যদি আমি আগে জানতাম কোনোদিন সন্তান গর্ভে ধারণ করতাম না। প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের কি ব্যথা মাই জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মাই দরিয়ায় দূরি কত কষ্ট করে, মাই দরিয়ায় দূরি কত কষ্ট করে, 10 মাস 10 দিন শৈল প্রসব বেদনা। এমন দরদি ববি কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববি কেউ হবে না আমার মা গো। বলেন তো দেখি মা কষ্ট করছে কি করছে না? সেই জন্যে প্রসব ব্যথার সময় আমার আপনার মা এমন কষ্ট সইতে হয়েছেন। বৈজ্ঞানিকরা বলেন সবল 10টা যুবকরে যদি ওই প্রসবের ব্যথা বন্টন করে দেয়, সাথে সাথে লাভ দেওয়া যুবকগুলা মারা যাবে। আল্লাহু আকবার বলেন। সেই জন্যে প্রসবের ব্যথা বড় কষ্টের ব্যথা, অনেক সময় অনেক পর্যন্ত অনেকে শহীদ পর্যন্ত হয়ে যায়। কেন হয়ে যায়? এই সন্তান প্রসবের ব্যথা সইতে না পেরে আমার আপনার মা শাহাদত বরণ করে। সেই জন্যে মার কথা কোনোদিন ভোলা যায় না গো। 3 নম্বর হলো, এরপরে আমার আপনার মা এমনও সময় গেছে শীতে কনকনে সবাই ঘুমায় থাকি, এমন সময় আমার আপনার মা আমারে দুধ পান তো করাইছেন, ওই মাঝে মাঝে এমন এমন কষ্ট করছেন, আমি বিরক্ত করলেও মা কোনোদিন বিরক্ত হয় না। মাঝে মাঝে শীতে কনকনে শীতের মধ্যে মা আমার তেনাগুলা কেতাগুলা এই পানির মধ্যে দইছে কি দইছে না, খাল বিলে দইছে কি দইছে না। সেই জন্য জনম দুঃখিনী মার কথা কোনোদিন বলা যায় না। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সেই জন্যে তাদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। যদি কোনো কিছু বলে পারতাম না কোয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? সেই জন্যে তাদেরকে যারা এখনো তাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালো ব্যবহার না করে আমি বলতে চাই এই ময়দান থেকে অবশ্যই তারা ভুল করে, কথা কোন ঠিক কিনা? এমন একটা সময় আসবে যখন বুঝতে পারবে তার মা আব্বা আম্মা নাই, তখন কবরে গিয়া কানলে পরে আর কোনো লাভ হবে না। এমন মানুষ আছে চোখের পানি চিরে চিরে কান্দিরি, জনম দুঃখিনী মা আব্বা আম্মা থাকাকালীন ভালো কোনো কিছু খাওয়াইতে পারি নাই। তখন যখন তার ফ্রিজের ব্যবস্থা হয়, ভালো ভালো মাছ মাংস খায়, তখন মা বাবার কথা চিন্তা হইলে পরে তার বান্দার হাত পা পর্যন্ত কাঁপুনি শুরু আছে না নাই? কেন কাঁপুনি শুরু হয়? এখন আল্লাহ তাআলা সব দিছে, যদি থাকতো রে এখন মন তখন ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 নম্বর কি? 5 ওয়াক্ত যদি নামাজ পড়া যায় আমার আপনার আব্বা আম্মার আল্লাহ তাআলা আমাদেরকে তাদের পক্ষ থেকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে আব্বা আম্মার কাছ থেকে মুক্তি নেওয়ার দোয়া। মুক্তি নেওয়ার আমাদের নিয়ম, আব্বা আম্মার জন্য নামাজ পড়বো, নিজের জন্য নামাজ পড়বো, দোয়া করব, দোয়া খায়রাত করব, এবং মা বাবার যে আমার আম্মার যে বোন আছে তারে মাঝে মাঝে 2 ঈদের মধ্যে আমি কিছু কাপড় দিব, কাপড় লতা খরিদ করে দিব। মাঝে মাঝে আম্মারে যে জিনিসটা দিলাম হইলে কম বেশ কিছু দেন। আল্লাহ তাআলা বলেন মার পক্ষ থেকে তোমার মাফি ঘোষণা করে দিলাম, সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে মা বাবার জন্য কিছু সদকা করেন। সদকা যদি করতে পারেন আল্লাহ তাআলা বলেন যে সদকা যদি করে, আর যদি বান্দা মা বাবার কবরের পাশে গিয়া বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জনম দুঃখিনী মার জন্য যদি আপনি আমি কাঁদতে পারি, মহান রব আমারে আপনারে মাফ করে দিবেন। এমনকি আমি আপনি যে মারে খাওয়াইতে পারি নাই, ভালো মন্দ কিচ্ছু করতে পারি নাই, সবগুলা মহান আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মিটাই দিব মনের আশা, সুবহানাল্লাহ। সেই জন্যে দুনিয়ার জমিনে 4টা জিনিসের দিকে তাকাইলেই আল্লাহ তাআলা সওয়াব দেন, সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহর কোরআনুল কারীম।
কোরআনুল কারীমের দিকে তাকাইলেই আল্লাহ তাআলা সওয়াব দিবেন সুবহানাল্লাহ। যদি জিজ্ঞাসা করে কোরআনুল কারীম পড়েননি, তখন আর বেচারা বুঝে সুঝে না। কিন্তু এমন একটা যুবক নাই, তার মোবাইল চেক করলে পরে হিন্দি গান আর ডিজে গান পাওয়া যেত না, কথা কোন ঠিক কিনা? যদি বলেন কোরআনুল কারীমটা কোথায়, বলে বলতে পারে না। এমন জায়গা থেকে আনে তেল সুরাইডের মধ্যে উঠে রইছে, আছে না নাই? কিন্তু নিমুটটার কথা কইলে গোপালিশের তলে। বহু লোক কেমন আছে, কিন্তু কোরআনুল কারীম মরলে পরে আমার আপনার সাথী হবে, এটা পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআনুল কারীমের যারা হাফেজ সাহেব আছেন, কোরআন যারা সংরক্ষণ করেন, তাদেরকে যারা মুহাব্বত করেন, এমন কি তাদের কোরআনুল কারীম যারা শ্রবণ করেন, এই অনুযায়ী জিন্দেগি চালায়, আল্লাহর রাসূল বলেন তাদেরকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুপারিশ কইরা কোরআনওয়ালা তাদেরকে জাহান্নামী হয়ে যাওয়ার পরেও তাদেরকে জান্নাতে নেবেন সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ বলেন এমন 10 জন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন তাদের দ্বারা, কোরআনওয়ালাদের দ্বারা সুপারিশ কইরা। 1 নম্বর হচ্ছে কোরআনের হাফেজ সাহেব জান্নাতি নেবেন আব্বা আম্মা দুইজনকে। 3 নম্বর হচ্ছে 1-2 হচ্ছে আব্বা আম্মা, 3 নম্বর হচ্ছে দাদা, 4 নম্বর হচ্ছে দাদি, 5 নম্বর হচ্ছে নানা, 6 নম্বর হচ্ছে নানি, 7 নম্বর হচ্ছে শ্বশুর, 8 নম্বর হচ্ছে শাশুড়ি, 9-10 হচ্ছে যার ঘরে খায়া এই বান্দা আল্লাহর কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে সুবহানাল্লাহ। পড়েন বলেন তো দিকে তারা কি আশায় খাওয়াইছে না? আপনারা যে আলেম ওলামাদেরকে মহব্বত করেন, ফাইলে একটা চা খাওয়ানোর চেষ্টা করেন বা একটা কিছু খাওয়ানোর চেষ্টা করেন, হুজুর নাস্তাটা করে যান, এগুলা কেন করে? হাসরের ময়দানে টিকতে গেলে যেন উনার দ্বারা আল্লাহ তাআলা পার করেন সুবহানাল্লাহ বলেন। সেই জন্যে এই যে মহব্বতগুলা করেন, আমরা আসলে পরে আমাদেরকে তো ইজ্জত করেন। বলেন তো দেখি এগুলো আমাদের কোনো ক্রেডিট না, মা বাবার চোখের পানির বদলত, মুরব্বীদের দোয়া এবং রসুলের সুন্নতের তরিকায়, কথা কোন ঠিক কিনা? এই রসুলের সুন্নতদেরকে আপনারা মহব্বত করেন, আল্লাহ তাআলা যেন আপনাদের হায়াতের মধ্যে বারাকাত দান করে, সকলে পড়ে আমিন। সেজন্য নজর করে তাকায় দেখেন, 1 নম্বর হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম কেউ যদি মহব্বত করে, ওই বান্দা হবে জান্নাতি। কোরআনুল কারীমের দিকে তাকাইলে পরে ওই বান্দা মুহূর্তের ভিতরে সওয়াবের অধিকারী হয়ে যায়। 2 নম্বর হচ্ছে রাসূল বলেন, মা বাবার চেহারার দিকে যদি কেউ তাকায়, ওই বান্দার আমল নামায় যতবার তাকাইবে এক একটা কবুল হজের সওয়াব দিবেন সুবহানাল্লাহ। হজে গিয়া 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করছেন, সাফাই গেছেন, মারুয়া সাফা মারুয়া সাই করছেন, এরপরে বাইতুল্লাহ শরীফ দেখছেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করছেন, আরো কত কিছু করছেন। এগুলা করার পরে হজ কবুল হইছে কিনা একমাত্র জানেন কে? কিন্তু কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু যাওয়ার দরকার অবশ্যই আছে। কিন্তু কোরআনুল কারীম এবং যদি পড়েন, সেই অনুযায়ী যদি জিন্দেগি চালায়া ভালো বান্দা হয়ে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাবার চেহারার দিকে একটাবার আপনি তাকান, একটাবার তাকানোর সাথে সাথে এক একটা কবুল হজের সওয়াব দিবেন সুবহানাল্লাহ বলেন। সাহাবী জিজ্ঞাসা করেন, ওগো নবীজি 100 বার যদি তাকাই, বলে 100 তো কবুল হজের সওয়াবই দিব সুবহানাল্লাহ বলেন। যার মা বেঁচে আছে, একটা দন বেঁচে আছে, দৌলত বেঁচে আছে, সওয়াবের একটা মিশিং বেঁচে আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, রাসূল বলেন তাদেরকে যেন, তারা যেন একটা দন নিয়ে বসে আছে, যখন তাকাবে কবুল হজের সওয়াব পাবে, অর্থাৎ জান্নাত খরিদ করে সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতটা বিক্রি করে দিছি, তোমাদের এটার বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জানমাল কিনে আনিছি সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ জানমালের যখন প্রয়োজন হবে, একমাত্র জানমাল কার? প্রশ্ন হচ্ছে, জানমাল যে আল্লাহ দিয়া রাখছে তো আমার আমনেরে, এটা হলো আমানত। আমানত কোনোদিন খেয়ানত করা যায়? আমি আপনি যে ব্যবহার করতেছি, এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, ব্যবহার করেন সুবহানাল্লাহ। জিহাদে যাওয়ার যখন সময় হবে, আল্লাহ রসুলের জন্য যখন জীবন দিতে প্রস্তুত অবশ্যই থাকতে হবে রসুলের জন্য। মাঝে মাঝে যখন মাঠে ময়দানে জীবন দেওয়ার প্রয়োজন হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, অবশ্যই জীবন দেওয়ার যখন প্রয়োজন হবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআন নিয়ে ব্যঙ্গ